ট্রেড ইউনিয়ন করতে হলে 15% শ্রমিককে একমত হতে হবে। মালিকরা আইন লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ হবে 25,000 টাকা। এ সমস্ত বিধান রেখেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হচ্ছে। আগামী বাজেট অধিবেশনেই ধারণা করা হচ্ছে যে আইনটি পাশ হতে পারে। মে দিবসে এই শ্রম আইনের এবং বাস্তবতা যা আছে সবটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন শ্রমিক নেতা নাজমা আক্তার। নাজমা আক্তার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা যে খবরটা আজকে সারাদিন কভার করেছি যে সব কারখানায় 15% শ্রমিকের সম্মতিতে একটা ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হচ্ছে এবং এই তথ্যটা আমাদেরকে জানিয়েছেন খোদ আইনমন্ত্রী আনিসুল হক। যদিও আমরা দেখেছি যুক্তরাষ্ট্র, আইএলও সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ ছিল 15% না 10% শ্রমিকের সম্মতি হলেই ট্রেড ইউনিয়ন গঠন করা সম্ভব হবে। দুটো বিষয় সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই। প্রথমত, এই আইন কতটা চ্যালেঞ্জিং হবে পাশ করাতে ক্ষেত্রে, বা কতটা যুগোপযোগী হতে পারে, এবং বিশেষ কোনো পর্যবেক্ষণ এক্ষেত্রে আপনার থাকবে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ সবাইকে, মহান মে দিবসের শুভেচ্ছা। জি, শ্রম আইন সংশোধনের যে এখন 15%-এর কথা বলা হচ্ছে, যেটা পরবর্তী সংসদ অধিবেশনে পাশ করা হবে, আসলে আমাদের দাবি যেটা আইএলও বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যেভাবেই করছে ওইটাই মূলত আমরা চাচ্ছি। এবং আমরা চাচ্ছি যে শ্রমিক, একজন 20 জন শ্রমিকও যদি বলে যে আমি ইউনিয়ন চাই, আমি ইউনিয়ন সমর্থন করি, ওটাই হয়। এটাকে বেঁধে দেওয়া লাগবে, এটাকে বাধ্যবাধকতা, এই জিনিসটাকে তুলে ফেললে আমাদের সবচাইতে ভালো হয়। আর আইন হচ্ছে, কিন্তু আইনের বাস্তবায়ন কতটুকু হচ্ছে? এই যে শ্রম মন্ত্রণালয়, যেখানে আমরা ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে চাই, সেইখানকার কর্মকর্তারা বা ওইখানকার যে দায়িত্বে আছেন, তারা কিন্তু সবসময় মালিকদের পছন্দের ইউনিয়ন গুলা করতেছে। মালিকদের দ্বারা গঠিত ইউনিয়ন হচ্ছে, ইউনিয়নের সংখ্যা বাড়ছে, কিন্তু গণতান্ত্রিক এবং স্বাধীনভাবে ইউনিয়ন করতে পারছে কতগুলা। তো এইগুলা একটা বড় বিষয় কিন্তু। এবং সংসদে যেহেতু পরবর্তীতে অধিবেশনে আসবে, কর্মক্ষেত্রে কিন্তু যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন নেই, আছে হাইকোর্টের গাইডলাইন। তো সেটা অনেক সময় মালিকরা মানতে চায় না যে সংসদ থেকে পাশ হয় নাই, যদিও সেটা আইনি। সেই জায়গায় আমাদের এই আইনটাও করতে হবে। এবং আমরা বলতে চাচ্ছি, একই দেশে দুই নিয়ম এবং বৈষম্য, যারা কলকারখানায় কাজ করে, কায়িক পরিশ্রম করে, তাদের কিন্তু এই আপনার 4 মাস মাতৃত্বকালীন সুবিধা, আর যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা টেবিলে বসে কাজ করতেছে তাদের 6 মাস দিচ্ছে। তো এইটা একটা বড় তার মানে বোঝা যাচ্ছে এই বৈষম্যটা যেমন দূর করার কথা বলছেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়ে নির্দিষ্ট আইনের কথা বলছেন, এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবে ট্রেড ইউনিয়ন তৈরি করার জন্য যে শর্তগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে মেনে চলার কথা আপনি বলছেন। আমি এ নিয়ে আলাপ হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে আমরা করব, যখন এটি নিয়ে আমরা আবারও আনুষ্ঠানিকভাবে কোনো খবর করতে যাব। আপনি একটা বিষয় একটু বলবেন, আমরা এমন একটা সময় মে দিবসটা পালন করছি যখন বাজারে সবকটি পণ্যের দাম বেশি, নিত্য পণ্যের বাজারেও একটা অস্থিরতা চলছে, এবং আপনাদের দিক থেকে দাবি ছিল যে করে হোক অন্তত রেশনিং করে হলেও যেন সুলভ মূল্যে পণ্য দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। 8 ঘন্টা কাজের দাবিও বলা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে এই সময়ের প্রেক্ষাপটে এটা পূরণ করা কতটা চ্যালেঞ্জিং? প্রতিবন্ধকতাগুলো কি থাকতে পারে? ভাই, আজান দিচ্ছে, তারপরও কথা বলতেছি। জি জি, আসলে আমাদের যেটা মূল দাবি, শুধু গার্মেন্টস শিল্প না, সমস্ত এই যে আপনার আমাদের কিন্তু বেশিরভাগ সংখ্যক শ্রমিকই কিন্তু ইনফর্মাল ইকোনমিকে বা অসংগঠিত ক্ষেত্রে। তো আমাদের দেশে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরির কোনো কাঠামো নাই। আমরা চাই যে প্রত্যেকটা শ্রমিক একটা ন্যূনতম মজুরি কাঠামোর মধ্যে থাকবে, সেটা একটা বড় দাবি। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা প্রতিদিনই বাড়তেছে, কারণ আমাদের দেশের সংসদ, আমাদের দেশের বড় ব্যবসায়ীরাই রাষ্ট্র এবং নীতি নির্ধারক, এবং তারা তাদের মন চায় জিনিসের দাম বাড়ায় বাড়ায়, কখনো কমে না। এবং আমাদের যে গার্মেন্টস শিল্পের কথাও বলি, এই 12,500 টাকা মজুরি বাড়ছে। এখন তাকে কত ঘন্টা কাজ করতে হয়, কত টার্গেট দিতে হয়, তার কত ধরনের প্রেসার। যখনই বেতন বাড়ে, শ্রমিকের উপরে কিন্তু একটা শোষণ, এবং তার উপর দিয়েই কিন্তু বেড়ে যায়। এখন কথা হলো যে একটা মানুষ যখন কাজ করবে, তার সেইখানে যেন তার বাচ্চা, পরিবার, সংসার নিয়ে খেতে পারে, ওই রকম একটা ব্যবস্থা। এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা সরকারের অতি দরকার। এবং যেহেতু বলে যে পোশাক শিল্পের শ্রমিক মজুরি বাড়লে শিল্প টিকবে না, শিল্প থাকবে না, সেই ক্ষেত্রে রেশনিং, শিক্ষা,
বাসস্থান, স্বাস্থ্য, বিনোদন এইগুলা সরকারকে দেখতে হবে এবং সরকারকে করতে হবে, কারণ গার্মেন্টস মালিকরা সরকার অনেক প্রণোদনা দেয়, এটা সরকার মালিকদেরকে দেয়, কিন্তু শ্রমিকের জন্য কোনো প্রণোদনা আসে না। অতএব এইখানে শ্রমিকের জন্য সরাসরি তার হাতে যায় সেই ধরনের প্রণোদনা এবং সুযোগ সুবিধা করতে হবে, এবং রেশনি এবং অন্যান্য যেই মৌলিক যে অধিকার আছে মানুষের 5 থেকে 6টা, সেটাকেও নিশ্চিত করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মে দিবসে শ্রমিকদের পক্ষ থেকে কি কি দাবি মৌলিক আছে সেগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ। আবারও আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক নেতা নাজমা আক্তার।